আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই বেশ ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন ড্রাইভিং স্টিয়ারিংয়ের মধ্যে বা ড্রাইভিং হট সিটে বসে আছে আমাদের সবার পরিচিত হানজালা রহমান। সম্পর্কে সে হচ্ছে আমার ভাতিজা, আমার চাচাতো ভাইয়ের ছেলে, বড় ছেলে। তো ওকে নিয়ে ড্রাইভিং সেশনে বের হয়ে গিয়েছে। আসলে খুব একটা সময় পাবো না এর মধ্যে, যেহেতু সে বেশ আগে থেকেই বলছিল, বাট এর মাঝে বেশ কিছু স্টুডেন্ট ছিল আমাদের ট্রেনিং সেশনের মধ্যে, তো যার ফলে তাকে সময় দেওয়া সম্ভব হয়নি। আজকে আমাদের দ্বিতীয় দিনে আলহামদুলিল্লাহ সে বেশ স্মুথলি ড্রাইভ করছে। যদিও আমরা এখন পর্যন্ত ফাঁকা এবং মোটামুটি সেমি ফাঁকা জাতীয় বা সেমি বিজি যে রোডগুলো, এই রোডগুলোর মধ্যে প্র্যাকটিসগুলো করছি। এখনও পর্যন্ত মানে ব্রেক অ্যান্ড এক্সিলেশনের মধ্যে কম্বিনেশন আল্লাহর রহমতে বেশ ভালো চলে এসেছে ছোট রাস্তাগুলো হিসেবে। তবে আজকে আমরা এক্সপ্রেসওয়েতে ট্রাই করব, হয়তো বা সেটার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারবো না খুব সম্ভবত, কারণ আমাদের কাছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটা ক্লাসই বা তিনটা সেশনই হচ্ছে খুবই ভাইটাল। এই সময়গুলোতে আমাদের খুবই কনসেন্ট্রেট থাকতে হয়, পাশাপাশি স্টুডেন্টকেও থাকতে হয়, কারণ এই সময়গুলোর মধ্যে বেসমেন্টটা তৈরি হয়। এই জায়গাগুলোর মধ্যে আমরা মূলত স্পিড ব্রেকার, যে কোনো ভাঙা রাস্তা এবং ব্রিজের যে ঢালগুলো থাকে, এই ঢালগুলোর মধ্যে কীভাবে স্মুথলি সফটলি সে ল্যান্ড করতে পারে এবং আপহিল করতে পারে, এগুলো আমরা প্র্যাকটিস করি। কীভাবে সে ফোকাস পয়েন্ট বাড়াতে পারবে, এগুলো নিয়ে আমরা মূলত কথা বলছিলাম। তো ইউটার্নগুলো আমরা বা রাউন্ড অ্যাবাউটগুলো আমরা বেশ এখানে প্র্যাকটিস করতে পারি। তো পূর্বাঞ্চলের এই রোডগুলোর মধ্যে প্র্যাকটিসের আসলে বেশ একটা সুযোগ সুবিধা এবং সৌন্দর্য থাকে, মূলত এটা আমাদের জন্য বিশাল বড় একটা ব্যাপার। তো দ্বিতীয় দিন হিসেবে আমরা প্রথম দিনে শুধুমাত্র সামনে, পেছনে এবং রাইট অ্যান্ড লেফট টার্ন করেছিলাম। আজকে আমাদের সূচিপত্রের মধ্যে যেটা ছিল যে নতুন পরিচিত রোডগুলোর মধ্যে ড্রাইভ করা, আজকে পুরো রাস্তাটাই মূলত সে ড্রাইভ করেছে। পূর্বাঞ্চলের একদম যেটা হচ্ছে সেক্টরটা ভুলে গেলাম, পূর্বাঞ্চল ক্লাবের এখান থেকে বলতে গেলে পুরো এলাকাটাই সে ড্রাইভ করেছে নিজের হাতে বেশ লম্বা সময় পর্যন্ত। এখন আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, প্রায় 28 নম্বর সেক্টরের দিকে হবে মোস্ট প্রবলি। স্মুথনেসের ব্যাপারে আরেকটার জিনিসটা বেশ পজিটিভ আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ বেশ ভালো। বাট কিছু ক্ষেত্রে তার একটু জড়তা আছে, এটা স্বাভাবিক। সেকেন্ড ক্লাসে সেই এক্সপেকটেশনটা আমি কখনোই করি না, আপনারা আগের ভিডিওতে হয়তো দেখেছেন। যেই জড়তার বিষয় সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার স্টিয়ারিং মুভমেন্ট, যেমন রাইট টার্ন বা ইউ টার্ন করতে গেল, তো সেটা করতে গেলে দেখা যাচ্ছে হাত আটকে যাচ্ছে বা টার্নটা বড় হয়ে যাচ্ছে। তো এগুলো মোটামুটি আস্তে আস্তে কেটে যায়, অলরেডি অনেকটা চলে গেছে, যেহেতু প্রথম দিন মোটামুটি 30-40 কিলো ড্রাইভ করেছে। আজকে আমরা প্রায় 50 কিলো প্লাস আমরা ড্রাইভ করেছি এই শুধুমাত্র এই এক্সপ্রেসওয়ের এলাকার ভেতরগুলোর রাস্তার মধ্যেই, আবার এক্সপ্রেসওয়ে দিয়ে সে যাবে। তো এখানে যেহেতু বেশ ব্লাইন্ড জোন আছে, এই ব্লাইন্ড জোনগুলোর মধ্যে সে কীভাবে ড্রাইভ করতে পারে এটা নিয়ে স্কিল ডেভেলপমেন্টের আমাদের ডিসকাশন হয়েছে। তো এগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করিনি, কারণ যেহেতু সে আমার ভাতিজা, তার সাথে আমার অন্যান্য স্টুডেন্টদের সাথে যে বিহেভ সেটা হয়তো বা একটু থাকে না, ওকে একটু বকাঝকা দিই সাধারণত। আর নর্মালি যারা স্টুডেন্টরা আসেন তাদের সাথে তো ব্যাপারটা অন্যরকম। তো ভাতিজা এবং এক হিসেবে সে হচ্ছে আমার স্টুডেন্ট, মানে সে যখন ছোট ছিল তখন তাকে আমি স্কুলে, তখন আমি তাকে আসলে বাসায় পড়াতাম মূলত। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ও তো বয়সে অনেক ছোট, একটু সংকুচিত কাজ করে, আমি সেটাই দেখতে পাচ্ছি। তো যথেষ্ট চেষ্টা করছি ওকে আসলে ইজি করার। আর এমনিতে ও একটু সাইলেন্ট টাইপের মোটামুটি, তো অনেক বুদ্ধিমান এবং ভালো আপনার স্কিল বটে। বাট যেহেতু আমি ওর চাচা মানে তো বুঝেন একটু ভয়ের কিছু ব্যাপার বা সংকুচিত কিছু ব্যাপার স্যাপার থাকি। তো দ্বিতীয় দিন হিসেবে আজকে তার পারফরমেন্স আলহামদুলিল্লাহ, তাকে আমি সরাসরি না বলে ভিডিওতে উল্লেখ করলাম যে সে ভালো পারফরমেন্স করেছে। পাশাপাশি আগামীকালকে আমাদের এক্সপ্রেসওয়ের রাউন্ডগুলো থাকবে, বেশ কয়েকটা রাউন্ড থাকবে, পাশাপাশি পার্কিং প্র্যাকটিসে চলে যাব। তার সেশন মূলত আমরা 6টা সেশনের জায়গায় 4টা সেশন আমি কমপ্লিট করার চেষ্টা করি, যেহেতু বাসার সামনে গাড়িটা থাকে, তো সেখানে পার্কিংয়ে আমি তাকে সময় দেওয়ার জন্য চেষ্টা করব, বা সেটা হয়তো বা পাবো। আর আমার হাতে যেহেতু একটু সময়টা খুব কম, আর সেহেতু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মূলত অল্প সময়ের মধ্যে তাকে স্ট্যান্ড বাই করার এখন পর্যন্ত যতটুকু শ্রম তাকে দিয়েছি অন্যদের থেকে আলহামদুলিল্লাহ বেশ ভালো, এবং সময় যথেষ্ট দিচ্ছি। যেমন আমার সাথে আজকে গেস্ট হিসেবে আসেন সানি ভাইও ছিলেন, পাশাপাশি একজন গেস্টের ছিলেন সেই নাজিরাবাজার বংশাল থেকে আমাদের সাব্বির আহমেদ ভাই। তো সাব্বির আহমেদ ভাই এসেছিলেন আসলে গাড়িটা দেখার জন্য, ওনার হয়তো বা পছন্দ হয়েছে কিনা জানি না, ওনাকে নিয়ে মোটামুটি মহাখালী বনানী থেকে আসলাম, টেস্ট ড্রাইভও হয়ে গেল। তো তার সাথে হয়তো পরবর্তীতে কথা হবে। তো জানি না গাড়িটা কতদিনের হাতের কাছে আসলে থাকবে। তো এই সময়গুলো আসলে খুব মিস করছি, গাড়ির স্টিয়ারিং, সিট, প্রত্যেকটা জায়গায় প্রচুর স্মৃতি এবং মেমোরিজ। তো এখানে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি মূলত।
তো আগামীকালকে যখন তার টেস্ট ড্রাইভ নিয়ে আপডেট দেখাবো পার্কিং প্র্যাকটিসগুলো এবং পাশাপাশি এক্সপ্রেসওয়ে ড্রাইভিং স্টেবিলিটি, হাই স্পিড স্টেবিলিটি টেস্ট যেটা আপনারা জানেন, তো সেটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো তার জন্য অবশ্যই দোয়া করবেন যেন সে ভালোভাবে খুব দক্ষ একজন ড্রাইভার হতে পারে এবং নিরাপদে গাড়ি চালাতে পারে। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।